দেখে সোশ্যাল মিডিয়া পুরো মুগ্ধ। সত্যি খুব ভালো করেছে, মানে আমার মানে মনস্কামনা পূর্ণ হয়েছে আর কি। মানে এত সুন্দর পুজো করেছে, এত কম বয়সে, সব থেকে বড় কথা এত জ্ঞানী। হ্যাঁ, জিনিসপত্রগুলো শাড়ি ধুতিগুলো তুলে দে। এখন কেন? কবে দেয়? পরে। কবে দেয়? আজকে তো নয়। তুমি কি দিয়ে আসবে? কি? যার পুজো সেই সমস্যা। শাড়ি লাগবে না, সমস্তটা কিন্তু কাউকে করবে। তো দিতে হবে ওটা। তুমি কাউকে দিতে পারো, মানে আমি সিকিউরিটি ওদেরকে দিয়ে দিতে পারি। তুমি নিজের কাউকেও দিতে পারো। হ্যাঁ, নিজের কাউকেও দিতে পারিস। ও না, তুমিও আমি পড়তে পারিস। আমি জানি না, না না ওটা দান করতে হয়। তুমি পড়তে পারবে না। ওটা দান করতে হয়। দান করে দিবি ওটা। আমি ওই জন্য ভালো ভালো দেখে কিনছি। হ্যাঁ, আগে সিন্নি খেয়েছে ও, লোভ সামলাতে পারেনি না, নিজে হাতে মেখেছে ভালো করে, খালি পেটে সিন্নি খেয়ে নিয়েছে। চিন্তা করো। লোভের জন্য না, নিজের সাথে কেন বলাস? আমি লোভের জন্য না, আমি যেহেতু নারায়ণ পুজোটা করেছি। সারাক্ষণ আমাকে এমন ভাবে অপদস্থ করে, আমাকে লোভী বলে দিল। দেখতে পেলেন তো? ইট মারলে পাটকেলটা খেতে হয়। বুঝলাম। তো এখন কি খাচ্ছিস রে? বাহ, এই গরমের মধ্যে দাঁড়িয়ে বৌদি কিন্তু আমার আজকে প্রচুর কর্মঠ হয়ে উঠেছিল, প্রচুর। আগের ভিডিও তুই দেখলি যে কি সব হলো, ভুতুরে আলোচনা, একদিকে আরে পুজো। ওরা আলোচনা করেছে, এরকম কোনো নেগেটিভিটি নেই। কই বলে দাও। এক্স্যাক্টলি, নেগেটিভিটি যেখানে পুজো হয় সেখানে কোনোদিন কোনো নেগেটিভিটি থাকতে পারে না। আর যদি নেগেটিভিটি থাকতো ডেফিনেটলি পুজোয় বাধা পড়তো। একদমই তাই, কিন্তু খুব সুষ্ঠুভাবে পুজো হয়েছে। আর যজ্ঞের আগুন কি বলছিস সেটা? যজ্ঞের আগুন এত সুন্দর উপরে উঠেছে, হ্যাঁ। যে গৃহে নেগেটিভ এনার্জি থাকে সেই গৃহে এত সুন্দর হোম হয় না। তাহলে দর্শক বুঝতে পেরে গেলেন এই আওয়াজগুলো বাইরের কোনো কারণে হচ্ছিল। ভূত বলে কিছু আমাদের বিল্ডিং এ অন্তত নেই। তাহলে তুই যে ভয় পেতিস তার কি হবে? ভয় আমি কোনোদিন পাইনি। আমি সোর্স খুঁজতাম যে এই আওয়াজটা কোত্থেকে হচ্ছে। ও, এই ব্যাপার, বুঝলাম। নেই তাহলে নেই, তাহলে তো আমরা এখানে ফ্ল্যাট কিনতেই পারি। তাহলে একটা দেখি, তাহলে দাদার সাথে কথা বলে। পরে পাঠাবে মানে কি করে পাঠাবে? আমি দিয়ে আসবো। ও দিয়ে আসবে? না না, পুজোর সমস্ত কাজ না, মাকে আমি একেবারেই মায়ের স্বরূপের দিন দেখবো। একদম একদম। চলো টাটা। না, আমি ঠিক আছে। আমি তোমার থেকে লোকেশন নিয়ে, আমি তো চিনি দত্তবাড়ি যাদবপুরে দিয়ে আসবো। ফেমাস। আচ্ছা দর্শক, আপনারা যদি পুজো দেখতে চান তাহলে 11ই জুলাই চলে যাবেন প্রতিষ্ঠা দিবসে। আরেকটা কি বলছিলি? আরেকটা কি তুই কি এটা বলছিলি? ভুলে গেছি। চলে যাচ্ছেন আমাদের পুরোহিত। চলে যাচ্ছে ঠাকুর মশাই, তো দেখাবো না? কি রে, কি বলতে চাইছিস তুই? নারায়ণ চলে যাচ্ছে যে। এইবারে সবাইকে খেতে দেওয়ার পালা। এদিকে পুজো শেষ হয়েছে, পুরোহিত মশাইও চলে গেছে। এবার আমি একটু নিঃশ্বাস নিতে পেরেছি। ও মানে আমি এতক্ষণ নিঃশ্বাস নিয়েছিলাম। আমার কথা কেউ বলছে না। পাঞ্জাবেই পড়িসনি, এটা তোর বাড়ি নয়, এরকম মনে হচ্ছে। প্রীতদাস মনে না হচ্ছে। না, ওই দিকটা সামলাচ্ছিল, আমি পুজোর দিকটা হ্যাঁ, সামলাচ্ছিলাম। রামু কাকা। এবং সবাই, সব দুই মা মাসি, এরা সবাই আমাকে এসে সাহায্য করেছে। বাহ, অসাধারণ স্পিচ, ধন্যবাদ দিদি আপনাকে।